আমরা যাচ্ছি জিন্দা পার্ক। জিন্দা পার্কের রাস্তার ধারে। জিন্দা পার্কটি ঢাকার খুব কাছেই অবস্থিত। পূর্বাচল থেকে অল্প সময় লাগে কাঞ্চন ব্রিজের আগে দিয়ে। এদিক দিয়ে ঢুকতেছি জিন্দা পার্কে যাওয়ার জন্য। জিন্দা পার্কটি 1980-র দশকে কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্রদের দ্বারা গঠিত একটি সংগঠন। সেই সংগঠনের আওতায় এই পার্কটি গড়ে ওঠে। তারপরে এটার অনেক ইতিহাস আছে। এখানে অসংখ্য গাছপালা, একটি মসজিদ, একটি লাইব্রেরি, খাবার রেস্তোরাঁ, অসংখ্য কৃত্রিম জলাশয়। এই যেটা হচ্ছে মসজিদ। মসজিদটা খুবই স্থাপত্য শৈলী দ্বারা সৌন্দর্যমণ্ডিত। খুবই মনোরম পরিবেশ। জায়গাটা অত্যন্ত সুন্দর, নির্মল, সবুজ। একটা টাওয়ার মনুমেন্ট। এটার পাশ থেকে হচ্ছে এখন আমরা ঢুকবো। এই যে গেটটা দিয়ে হচ্ছে মূল পার্কে ঢুকে। দেখতে কিছুটা গহীন বনাঞ্চল মনে হচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল টাইপের। এই সম্পূর্ণ পার্কটি হলো প্রায় 100 বিঘা বা 150 একর জমির উপর নির্মিত। যেটা হচ্ছে রেস্তোরাঁ। এখানে সব বাংলা খাবারই পাওয়া যায়। ভাত, পোলাও, মুরগি, গরুর রেজালা ইত্যাদি। আমরা নিয়েছিলাম মুরগি, ডিম, সবজি, ভাত, এগুলো তারা প্যাকেজ হিসেবে বিক্রি করে বা সেট মেনু হিসাবে। খাবারটা ভালোই ছিল, দাম কিছুটা কিছুটা বেশি মনে হইলো। তাছাড়া খাবার ভালোই ছিল, মুরগির রোস্টের সাথে। এখান থেকে খুবই ভালো লাগে যে প্রাকৃতিক ভিউ দেখা যায় খেতে খেতে। সামনে হচ্ছে একবারে পুরা ওপেন এরিয়া আর কি। এটা বিশাল একটা জলাশয়। এখানে ছোট একটা রিসোর্ট টাইপের আছে, এটা আলাদা করে ভাড়া নিতে হয়। কিছু মাছ, ছোট ছোট অ্যাকুয়ারিয়াম ফিশ, এগুলো। '80 সালের দিকে রূপগঞ্জের জিন্তা গ্রামের কয়েকজন স্কুল পড়ুয়া বন্ধু, যাদের মধ্যে তবারক হোসেন কুসুম অন্যতম, মিলে একটি সংগঠন তৈরি করেন, যার নাম ছিল অগ্নিবীণা স্টুডেন্টস ফোরাম। এই তরুণদের স্বপ্ন ছিল নিজেদের গ্রামকে একটি আদর্শ গ্রামে পরিণত করা এবং আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। পরবর্তীতে এই সংগঠনটার নামটাই অগ্নিবীণা থেকে অগ্রপথিক পল্লী সমিতিতে রূপান্তর করা হয়। 1981 সালে সংগঠনটির উদ্যোগে একটি পার্ক নির্মাণের কাজ শুরু হয় প্রায় 100 বিঘা জমির উপর, যার মধ্যে 60 বিঘা জমি হচ্ছে ওই যে তবারক হোসেন কুসুম, যে হচ্ছে এই সংগঠনটার প্রতিষ্ঠাতা ছিল। সে এই 60 বিঘা জমি হচ্ছে সে দান করে, সে নিজেদের জমি। তারা অবশ্য যথেষ্ট বিত্তশালী ছিল এখানকার, সে দান করে। তারপরে যদিও এই জিন্দা পার্কের প্রথম দিকে নাম ছিল শান্তি কানন, এরপরে এটার নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখা হয়। এখানে এই পার্কটায়, টোটাল পার্কের এরিয়াতে 250 প্রজাতির প্রায় 10,000-এর বেশি গাছপালা এবং বেশ কয়েকটি এই যে বানানো বা কৃত্রিম জলাশয় রয়েছে। এই দিয়ে হাঁটলে একবারে পুরো বনের মতো মনে হবে, জঙ্গল, ঘন জঙ্গল। এরকম কিছু কিছু এরিয়াতে এরকম যে এখানে যাওয়াই যায় না, একেবারেই ঘন জঙ্গলের মতো। অসংখ্য গাছপালা আছে, বট গাছ, বট গাছের লতা, এইসব
এই যে দিক দিয়ে ঘন জঙ্গল, তারপরে কিছুটা যাওয়ার চেষ্টা করছি কিন্তু আর পারা যায়নি, কারণ কাটা টাটা থাকতে পারে এই ভয়ে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল থেকে সামান্য একটু দূরে এরকম একটা পরিবেশে পরিবার নিয়ে এসে বাচ্চা কাচ্চারা তারা খুব ভালো একটা সময় কাটাতে পারবে। একেবারে সুইজারল্যান্ড টাইপের ভিউ, এখানে সবুজ ঘাস মোড়ানো বিস্তৃত অঞ্চল। অনেকেই আসে, ফুল গাছ ফল গাছ দিয়ে ভরা। এটা একটা বট গাছ। আসলে জিন্দা পার্কের ভিতরে আমি অসংখ্য বট গাছ দেখছি। কিছু কিছু বট গাছের লতগুলো খুবই বড় সড়ো। বিভিন্ন অনেকগুলো মানে বসার জায়গা আছে, সুন্দর করে গাছের ছায়ার নিচে সুন্দরভাবে বসার জায়গা নির্মিত। গাছগুলো একদম পানি ছুঁয়ে আছে। বিকালের দিকে আমরা একটু, বিকালের একটু আগের দিকে গরম লাগতেছিল, তাই একটু লাচ্ছি খেয়ে নিলাম। এখানে সুন্দর একটা জলাশয়, কিছু অ্যাকুয়ারিয়াম ফিশ আছে। এগুলো দেখে শেষ করে আমরা চলে যাচ্ছি ফিরে যাচ্ছি। কিন্তু ওই সময় খুব সুন্দর চাঁদনি রাত ছিল, আকাশের চাঁদ, রাস্তার আলো, এই চাঁদটা খুবই সুন্দর লাগতেছিল। এগুলো দেখতে দেখতে আমরা 300 ফিট পূর্বাচলের দিকে রওনা দিলাম।